নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে চটজলদি একটা পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি। কোনো রকম চাল বা ছানা ছাড়াই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। যখন ইচ্ছা হবে তখনই তোমরা বানিয়ে ফেলতে পারবে। একদম হাতে যদি 10 মিনিট থাকে তাতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। এতটাই সুস্বাদু খেতে হয়। আমি কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। যেটা নর্মাল চিড়ে যেমন, সেই পাতলা চিড়েই আমি নিয়ে নিলাম। এবার জল দিয়ে আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি চিড়েটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো যতবার ধোয়া চিড়েটা ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ জলটা কেমন কালো হয়ে যাচ্ছে। সেই জন্য আমি চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এখানে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো ঘিটা পুরো গলে যাচ্ছে, যেহেতু চামচ লেগে সেজন্য চামচ দিয়ে আমি এখন নাড়ছি। এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদামটা আমি একটু হালকা করে ভেজে নেব। তাতে যখন পায়েসের মধ্যে এই কাজু বাদামটা দেওয়া হবে তখন স্বাদের দ্বিগুণ বেড়ে যাবে। এতটাই খেতে সুস্বাদু লাগবে। এটা কিন্তু লো আঁচে তোমরা করবে, নাহলে বাদামটা পুড়ে যাবে। এবার কাজু বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ। আমি কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে ভাজার সময় না পুড়ে যাবে। দেখো এবার আমি হালকা করে ভেজে এটা তুলে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমাদের হালকা লালচে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো দুধ। এই লিকুইড দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আমি 750 দুধ নিয়েছিলাম, সেটা ফুটিয়ে আমি 500 দুধ করেছি। এখন আমার এখানে 500 দুধ আছে। 500 দুধকে আমি একটু ফুটিয়ে নেব, আবার একটু ফোটাবো। আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম দুধটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 এলাচ দিয়ে আমি এটা ফোটাবো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে দুধটা খুব ভালোভাবে ফুটছে। এই সময় দিয়ে দেবো 1 টুকরো আমি মিশ্রি। এই মিশ্রিটা দেওয়ার কারণে কিন্তু পায়েসের স্বাদটা একদম আলাদা হয়ে যাবে। আর এই মিশ্রিটাও কিন্তু স্বাদ পায়েসের স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মাত্র চিনি। এখানে চিনিটা না দিলেও চলতো, কিন্তু আমি 1 চামচ চিনি দিলাম দুটো মিষ্টির একটু ব্যালেন্স করার জন্যে, কেন মিষ্টিটা একদম আলাদা ধরনের। এবার এরকম খুন্তি দিয়ে আমি নেড়ে এটাকে পুরো গলিয়ে দেবো। আর মিশ্রিটা যখন গলে যাবে তখন দুধটা না অনেকটাই পাতলা হয়ে যাবে। তখন কিন্তু আবার এরকমভাবে নাড়িয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম, যাতে এটা ফুটতে দুধটাও ঘন হয়ে যায়। দেখো এখানে দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা আমি দিয়ে দেবো। আর কয়েকটা আমি রাখবো জাস্ট ওপরে একটু সাজানোর জন্য, বাকি সবগুলোই আমি দিয়ে দেবো। দিয়ে আবার আমি এখানে ফুটতে দেবো। দুধটা যত ফুটবে, ক্রিমি ভাব যত হবে, তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখো দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই কিন্তু কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা চিড়ে, যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে আছে। আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখিনি, জাস্ট আমি ধুয়ে এটা রেখে দিয়েছিলাম। দেখো দেখতেই পাচ্ছ। এবার কিন্তু দুধের সাথে এটাকে লো আঁচে ফোটাতে হবে। এই লো আঁচে ফোটানোর সময় দুধের মধ্যে আর চিঁড়েটার মধ্যে যখন দুধটা পুরো চলে যাবে, একদম ঘন হয়ে যাবে, এর স্বাদ দেখবে কেউ দিলে বুঝতেই পারবে না এটা চালের পায়েস না চিঁড়ের পায়েস। আর স্বাদটা পুরোপুরি অন্যরকম। যে একবার চিঁড়ের পায়েস খাবে সে চালের পায়েস আর খেতে চাইবে না। আর এটা যখন মন চাইবে তখনই তোমরা বানিয়ে খেতে পারবে।
এবার লো আছে কিন্তু এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব চিঁড়েটাকে, যাতে দুধটার মধ্যে খুব ভালোভাবে চিঁড়েটা মিশে যেতে পারে। আর বন্ধুরা খুন্তি দিয়ে কিন্তু মাঝে মাঝে নেড়ে দেবে, নাহলে যেহেতু দুধ নিচে লেগে যেতে পারে, সেই জন্য মাঝে মাঝে খুন্তি দিয়ে কিন্তু এটা নাড়তে হবে। এটা চালের পায়েসের থেকে কিন্তু কোনো অংশেই কিন্তু কম হয় না এই চিঁড়ের পায়েসটা। অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। দেখো কতটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে আর কতটা ক্রিমি ভাব এসেছে, দেখতেই পাচ্ছ। আর খুন্তির সাহায্যে আমি এরকমভাবে একটু ঘেঁটে দিচ্ছি যাতে চিঁড়েটা একটু মানে ঘাঁটা ঘাঁটা ভেঙে যায়, যাতে যেরকম চালের পায়েসটা একটু গলে গেলে যেমন মাখো মাখো হয়ে যায়, সেই জন্য আমি এরকমভাবে একটু ঘেঁটে দিচ্ছি যাতে পুরো চালের পায়েসের মতন হয়ে যায় এই চিঁড়েটা একদম ঘেঁটে গিয়ে। আর দেখবে যখন খাবে না পুরো মুখের মধ্যে এত সুন্দর একটা স্বাদ আসবে, মানে তোমাদের কি বলবো। বাড়িতে যখন কেউ চলে আসবে চট করে যদি কিছু মিষ্টি খাওয়াতে ইচ্ছে হয় তখন কিন্তু এই পায়েসটা চট করে বানিয়ে নিতে পারো। আর এটা এতটাই সুস্বাদু হয় তোমাদের কি বলবো। দেখো পুরো ঘাঁটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খেতেও অসাধারণ লাগে। মাঝে মাঝে রাত্রের দিকে তোমরা ডেজার্ট হিসেবে কিন্তু এটা বানিয়েই দিতে পারো, খুব সুন্দর লাগবে। আর বাচ্চাদের তো অবশ্যই বানিয়ে দেবে, তারা দেখবে খুব আনন্দ করে খাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিও।